তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। প্রাণময় কোষ, মনোময় কোষ, জ্ঞানময় কোষ, অন্নময় কোষ ও আনন্দময় কোষ, এই পঞ্চকোষ নিয়েই আমাদের আত্মা, আমাদের অন্তরাত্মা। যে অন্তরাত্মা বলে আনন্দের কথা, কথায় কথায় বলে আমাদের অন্তরেই লুকিয়ে রয়েছে পঞ্চরত্ন, নীলকান্তমণি, হীরক, প্রবাল, পদ্মরাগ ও মুক্ত। মুক্তর মতো মন আমাদের পঞ্চপ্রদীপের আলোয় আলোকময় হোক, এই আশা নিয়ে শুরু করছি আমি সুদীপা। মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। শুরু করছি 5 মিনিটের রান্না। তিনজন গেস্ট, তিনটে রান্না। আজকের মূল উপকরণ হচ্ছে আমাদের অনেকেরই খুব পছন্দের পনির। প্রথমে আলাপ করে নেবো আজকে আমাদের প্রথম গেস্টের সঙ্গে। সঙ্গীতা ব্যানার্জি, গৃহশিক্ষিকা, বাড়ি বেহালা ইউনিক পার্ক। শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ছেলেকে নিয়ে সঙ্গীতার পরিবার। পছন্দের কাজ গান শোনা, রান্না করা, গল্পের বই পড়া। জীবনের লক্ষ্য ছেলেকে মানুষের মতো মানুষ করা। নমস্কার সঙ্গীতা। আমার যেটা জানতে ইচ্ছে করে, তুমি যে এত বই পড়ো, কার লেখা পড়তে সবচেয়ে ভালো লাগে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাহ। তো আমার যেটা প্রথমে জানতে ইচ্ছে করছে, যেটা জানার আমার কাজ, সেটা হচ্ছে যে পনিরের কি প্রিপারেশন তৈরি হচ্ছে? আজকে আমি বানাচ্ছি দই পনির। 5 মিনিটে হয়ে যাবে? হ্যাঁ। আমরা ব্যবহার করবো মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজনাল, যা কিনা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, রয়েছে জ্যান্থোফিল, যা আইসাইট প্রখর করে, আর রয়েছে স্কোয়ালিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে। তো আমরা একটা কাজ করি, তেলটা গরম হতে হতে শুনে নি কি কি লাগছে উপকরণ তোমার। ফার্স্টে আমি পনিরটা ম্যারিনেট করব। লেবুর রস, তারপরে ভাজা মশলা, নুন, চিনি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দই, একটু সামান্য ময়দা লাগবে, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর ঘি লাগবে। তো এই নাও, চামচগুলো দিয়ে সব রেডি করে দিলাম। আমার দুটো জায়গায় দুটো রকম মিক্সিং করবে। তাহলে একটা কাজ করি, তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। তেলটা পাশাপাশি গরম হোক, এটার সময় আমরা কাউন্ট করছি না। পনিরটা নিয়ে নেওয়া হলো, তার মধ্যে আমি একটু লেবুর রস দিচ্ছি। নুন দিচ্ছি, আর চিনি। এবার ভাজা মশলা। ভাজা মশলাটা আমি একটুখানি দেখি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এটা আমরা মিশিয়ে দিলাম, এটাই তো মেন। হ্যাঁ। এবার নাও কি করবে, এটা মিক্স করতে হবে। মিক্স করতে হবে। ঠিক আছে, 5 মিনিট হাতের সময়, তো এটা মিক্সিং আমি করে দিচ্ছি। আমি আরেকটা কি মিক্সিং করব? আমি দইটা মিক্সিং করি। আর এটা মিক্সিতে ব্লেন্ড করলে অনেক সুবিধা হয়, ওই জন্য আমি একটু এটাতে ময়দা মিশিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। আর লাভ ম্যারেজ? হ্যাঁ। কত ছোট তুমি যখন? লঙ্কার কাশ্মীরি মির্চ। এখন আমি দিচ্ছি হচ্ছে গরম মশলা। গরম মশলা গুঁড়ো। আচ্ছা, একটু গোলমরিচ। হ্যাঁ, সামান্য দিচ্ছি। আচ্ছা, আর কিছু দেবে? হ্যাঁ, আর এটা দেবো চাট মশলা। আচ্ছা, কি করে প্রেমটা হয়েছিল শুনি এটা মিক্স করতে করতে? হয়েছিল মানে আমি পড়তে যেতাম, তাই সেখানে দেখতে পেয়েছিল আর কি। এর মধ্যে একটু ঘি মিশিয়ে দিলাম তোমার কথা মতো। তারপর মানে আমাদের ঠিক প্রেম না, মানে ও দেখে বলেছিল, পছন্দ হয়েছিল। তারপরে বাড়িতে মানে প্রেম মানে যে হচ্ছে আমি বলছি বাবা মা জানে না, লুকিয়ে, সেটা নয়। মানে আমার প্রথম থেকে বাড়ির লোকেরা জানে আর কি। আচ্ছা, মানে লুকিয়ে চুরিয়ে প্রেম না, প্রেম তো বটেই।
ছেলের নাম সৃজা, তো কে রেখেছে? আমার হাজবেন্ড রেখেছে। বাহ, খুব ভালো। একটা কাজ করো, তুমি রান্নাটা করো, এদিকে চলে এসো, ওগুলো আমি মিক্স করে দিই। আচ্ছা, তুমি ধরো এটা, ঘি মিশিয়ে দিয়েছি, কেমন? আচ্ছা। এবার এর মধ্যে দেবো প্রথমে পেঁয়াজ বাটা। এবার দেবো হচ্ছে আদা, রসুন এত অল্প করে দাও। এবার কি দেবো? এবার তুমি পনিরটা দাও। পনিরটা দিতে একটু টাইম লাগবে, একটা একটা করে। হ্যাঁ। এবার আচ্ছা, এর মধ্যে অনেকটা চিনি ছিল, তাই রান্নায় আমরা চিনি দিচ্ছি না। নুনও দেবো না। না, নুন একটু এই দইয়ের মধ্যে একটু দিয়ে দিই। দইটা দিলাম যে, তাহলে একদম রেশিওটা ঠিক থাকবে, তাহলে আর কম বেশি হওয়ার চান্সই নেই। এই যে দইয়ের মিশ্রণটা, তার মধ্যে একটু সামান্য নুন মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এর উপর ঢেলে দিতে হবে না? আচ্ছা, আর তো কিছু করার নেই, এটা তো জাস্ট ঢাকা দিয়ে হবে। একটু স্লাইট জল দেবো, অল্প। এই তাহলে বাটিটা ধুয়ে জল। হ্যাঁ। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। রান্নায় পিউরিফাইড ওয়াটার ব্যবহার করুন। এবার আমরা এটার উপর ঢেলে দেবো, দিয়ে আঁচটা কমিয়ে একটু দমে রেখে দেবো ঢাকা দিয়ে। বাস, রান্না কমপ্লিট। তবে আমার একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস, যদি তুমি অনুমতি দাও তবেই, একটু ভাজা মশলা করে ছড়িয়ে দাও, আরো ভালো লাগবে। যাই হোক, এটা জাস্ট একটু সেদ্ধ হওয়ার টাইমটা আমরা দেবো। এটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। ততক্ষণ একটা কাজ করি, আপনাদের দেখিয়ে দিই রেসিপিটা আরও একবার। দাহি পনির বানাবার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করতে হবে। এরপর আলাদা একটি বাটিতে পনিরের টুকরোগুলোকে লেবুর রস, নুন, চিনি, ভাজা মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। আলাদা একটি বাটিতে জল ঝরিয়ে ফেটিয়ে রাখা দই নিতে হবে। তারপর অল্প ময়দা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করতে হবে। এরপর গরম তেলে ঘি দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে একটু নেড়ে দইয়ের মিশ্রণটা দিয়ে বাটি ধোয়া সামান্য জল, অল্প ভাজা মশলা ছড়িয়ে দিলেই রেডি দাহি পনির। এবার যেটা করতে হবে, আমাদের দ্বিতীয় গেস্ট কে দেখে নিতে হবে। ঋতিকা দে, গৃহবধূ, বাড়ি নিউ আলিপুর। শাশুড়ি, স্বামী ও মেয়েকে নিয়ে ঋতিকার পরিবার। পছন্দের কাজ নানা ধরনের রান্না করা, নাচ করা। জীবনের লক্ষ্য নিজের শাড়ির ব্যবসাকে আরও বড় করা, শাড়ির একটা দোকান করা। নমস্কার ঋতিকা। নমস্কার দিদি, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবার আগে তোমাকে বলি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। বিশেষ করে তোমার কাছে সেটা ভীষণ ভালো লাগছে। ঋতিকা, শাড়ির ব্যবসা। হ্যাঁ, শাড়ি মানে যে কোনো লেডিস আমার ড্রেস ম্যাটেরিয়ালের শাড়ি, কুর্তি, স্যুট পিস। বাহ, তো তাঁতের শাড়ি থাকে সব রকম। খুব ভালো। এই যেটা দেখছো আমি, এটা আমারই কালেকশনের। আচ্ছা, দোকানটার নাম যদি ঐন্দ্রিলা হয় কেমন? হ্যাঁ, এটা আমারও খুব শখ যে আমার মেয়ের নামে দোকানের নামটা দেওয়া। তো যেদিন আমি দোকান সত্যি করতে পারবো সেদিন আমি মেয়ের নামই দেবো। পনিরের কি প্রিপারেশন আমরা খাবো? আমি আজকে করবো পনির ফ্রাই। পনির ফ্রাই, তার জন্য কি কি লাগছে একটু বলো। তেলটা আমরা গরম বসিয়ে দিয়েছি। ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, সেহাত কা রং। এবার বল। এখানে পনির আছে স্লাইস করা, গোলমরিচ গুঁড়ো আছে, লেবুর রস রয়েছে, পোস্ত আছে, শাহি গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, চালের গুঁড়ো আর বেসন। তারপরে একটা ব্যাটার তৈরি হবে আগে, কিন্তু পনিরটাকে তুমি কিছু দিয়ে ম্যারিনেট করবে। কি দেখি একটু চটপট চলো, তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। আগে একটু লেবুর রসটা মাখিয়ে নিই, একটু গোলমরিচ দিচ্ছি, গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা, লঙ্কাটাও দিলাম অল্প করে, বেশি দিলাম না কারণ যদি ঝাল লাগে সবাই। তুমি এই চামচটা দাও, আমি মিক্সিংটা করে নিচ্ছি। এবার নুনটা দেওয়া হয়নি। নুনটা দাও নি, একটু দিয়ে দিই। এবার কি নিচ্ছ এটা? এটা বেসনটা নিলাম। আচ্ছা, সঙ্গে একটু ক্রাঞ্চির জন্য চালের গুঁড়োটা দিচ্ছি, মুচমুচে হবে। হ্যাঁ, বাহ।
আচ্ছা, এখন এই বছরের ট্রেন্ড কি? শাড়ির লোকে কি বেশি পছন্দ করছে? শাড়িও খুব চলছে, যেহেতু বিয়ে বাড়ি অনুযায়ী মানে শাড়িটা চলে বেশি আমার। আর স্যুট পিসও চলছে, কুর্তিটা বেশি। পোস্তটা দিলাম, একটু সস্তা লাগবে মুখে। আর এবার একটু নুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার একটু লঙ্কাগুলো হালকা করে অল্প একটু দিলাম। একটু জলটা আমি এটা নাও, তুমি মিক্স করো ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা, আমি জল দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো একটু দেবে? হ্যাঁ, একটু দাও, সামান্য। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আগে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা মিক্স হয়ে যায়। এবার আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি আমার অ্যাডিশন একটু গরম দিয়ে দিলাম। হ্যাঁ, চটপট মিশিয়ে ফেলো। এবার এর মধ্যে এই পনিরটা দিয়ে দেবো তো? হ্যাঁ, পানি দিয়ে চটপট, কারণ ফ্রাইং এ একটু টাইম লাগবে, তোমার হাতে সময় বেশি নেই। বাহ, এবার চলে এসো তুমি এদিকে। বাহ, তাহলে এটা ভেজে আমরা তুলে দিই, ততক্ষণ চটপট রেসিপিটা দেখিয়ে দিই ওনাদের। তাহলে চটপট এই রান্না দেখে নিন, এই রেসিপি আরো একবার। পনির ফ্রাই বানাবার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করতে হবে। এরপর অন্য একটি পাত্রে পনিরে লেবুর রস, সামান্য গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে পনিরকে ম্যারিনেট করতে হবে। এরপর অপর একটি বাটিতে বেসন, চালের গুঁড়ো, পোস্ত, অল্প করে নুন, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য গোলমরিচ দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর সেই ব্যাটারে ম্যারিনেট করা পনিরগুলো ডুবিয়ে গরম তেলে ভেজে তুললেই রেডি পনির ফ্রাই। যেখানে এখন আমাদের আলাপ করে নিতে হবে আমাদের তৃতীয় গেস্টের সঙ্গে। শাহানা সরকার সঙ্গীত শিল্পী, বাড়ি জোকা, শাশুড়ি, স্বামী ও এক কন্যাকে নিয়ে শাহানার পরিবার। পছন্দের কাজ রান্না করা, ব্যায়াম করা। জীবনের লক্ষ্য গান গেয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা। নমস্কার শাহানা, স্বাগত রান্নাঘরে। যাক, একজন সিঙ্গার পাওয়া গেছে, আড্ডাটা আজকে গানে গানে শেষ হবে, এটা ভেবে খুব ভালো লাগছে। কিন্তু তার আগে আমি এটা জানতে চাইবো, এই যে এক্সারসাইজ করা, ব্যায়াম করা, মানে কি ধরনের ব্যায়াম? এটা যোগ ব্যায়াম না জিম কি? সব রকমের, কারণ যোগ ব্যায়াম প্রাণায়াম সব কিছুই করি। যোগ ব্যায়াম অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে করতে হয়, এবং খাওয়া দাওয়াও নিয়মে করতে হয়। একদম ডায়েটিং। এবার যেটা জানতে হবে, আমরা রান্নাটা শুরু করব, 5 মিনিট সময়। সঙ্গীতা এবং ঋত্বিকা মৃদু মৃদু হাসছে, যাক আমাদের তো হয়ে গেছে, একজন 4 একজন 6 মেরেই দিয়েছে। এবার কি হবে, 4 না 6 না কি? আমি এখন রান্না করব চানা পনির। চানা পনিরটা কি 6, 4 না হিট উইকেট কি হবে? সেটা খেয়ে বোঝা যাবে। খেয়ে বোঝা যাবে, বাহ। তার জন্য কি কি লাগছে আমরা জানবো, কিন্তু তার আগে আমরা এটা অন করে দিয়ে তেলটা গরম বসিয়ে দিই। সাদা তেল না সর্ষের তেল? সর্ষের তেল। সর্ষের তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। ঠিক আছে, এই তেলটা বেড়ে যাবে। হ্যাঁ, এটাই ভালো। এবার প্রয়োজন হলে আমরা তেলটা গরম হোক, যদি দেখে মনে হয় যে কম আছে তো আবার দেবো। তো তোমার সময় এখনো শুরু হয়নি, আমি জানতে চাইছি, দেখতে পাচ্ছি কাবুলি চানা, সেটা সেদ্ধ করে রাখা রয়েছে, আর রয়েছে পনির একটু হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে একটু নুন জলে রাখা রয়েছে, গরম জলের মধ্যে ডুবিয়ে রাখা রয়েছে। রয়েছে পেঁয়াজ কুচি, আদার কিমা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি, টমেটো টুকরো করে রাখা রয়েছে, হলুদ গুঁড়ো, কাসুরি মেথি, ধনে পাতা কুচি তো বললামই, আর রয়েছে গরম মশলা গুঁড়ো, তাই তো? আরেকটা জিনিস রয়েছে, সেটা শুকনো লঙ্কার গুঁড়ো না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো? এটা শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো। খুন্তিটা নিয়ে নাও, তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। কি দেব? আমাকে একটু পেঁয়াজ কুচিটা দাও। পেঁয়াজ কুচি কতটা দেব? অর্ধেক, ব্যাস। আর দেব আদার কিমা, রসুন বাটা। একদম রসুন বাটা। এবার হলুদ। এবারে হলুদ, একটু টমেটো। টমেটোটা আগে দিয়ে দিই, বলো? গলে যাবে তাহলে তাড়াতাড়ি। এবার দেব হলুদ গুঁড়ো। ঠিক আছে, এবার লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা। এবার আবার চোখে জ্বালা করছে, এত ঝাঁঝ না এটা। একটু চিনি দাও। চিনি। আচ্ছা, এবার কাঁচা লঙ্কা কুচি দেব। কাঁচা লঙ্কা কুচি দেবো। আর
এবার কি এটা? এবারে হ্যাঁ, এবারে ছোলাটা দিয়ে দাও। ওরা এরকম ভাবে দেখছি কেন বলো তো তোমার রান্নাটা? গোয়েন্দার মতো দেখছি। গন্ধই বোধহয় খিদে পেয়ে যাচ্ছে। হতে পারে। এই জলটা ওই দেখো তোমার পাশেই রয়েছে। এবার কি দেবো বলো? হালকা একটুখানি নুনটা এবার দিয়ে দিই? হ্যাঁ, এবারে নুন দাও। দিয়ে এবারে পনিরটা দাও। পনির, হ্যাঁ, এবার মিক্সিং, এবারে হ্যাঁ, এবারে একটুখানি গরম মশলা। দেখো কতটা অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে একটু কস্তুরি মেথি। কসুরি মেথি আর ধনে পাতা। ধনে পাতাটা নামানোর আগে, তাই তো? ঠিক আছে, তাহলে একটু ধনে পাতা না এর সঙ্গে মিশে আর একটু গার্নিশিং এ দেবো। ধনে পাতা দিলাম, দিয়ে এটা একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হবে। এবার সিমে এটা হতে থাকুক, ততক্ষণ আমরা দেখে নেবো এই রেসিপিটা আরও একবার। চানা পনির বানাবার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল ভালো করে গরম করতে হবে। গরম তেলে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প চিনি, কাঁচা লঙ্কা কুচি ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ করা চানা দিয়ে অল্প জল দিতে হবে, অল্প করে নুন। অল্প ফুটে উঠলে নুন জলে ভেজানো ভাজা পনিরগুলোকে দিয়ে অল্প গরম মশলা, কসুরি মেথি, অল্প ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে দিলেই রেডি চানা পনির। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার, আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না ছেপে বেরোবে হ্যাংলা হিসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। যারা ওই লেবুর ঝুড়িগুলোর দিকে তাকিয়ে আছে, লেবুগুলো তাদেরই, হ্যাঁ এগুলো সব তোমাদের। এছাড়াও রয়েছে কিছু উপহার তোমাদের জন্য আমরা সাজিয়ে রেখেছি, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এইবার মি টাইম, খেতে হবে। প্রথমে চানাটা খাই। খুব ভালো হয়েছে। এবার খাবো পনির ফ্রাই। বাহ, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। তো দেখেই ভালো লাগছে, বেশ গ্রেভি গ্রেভি ভাব। আমি প্রথমে সঙ্গীতাকে জিজ্ঞাসা করবো, নিরপেক্ষভাবে বলো তিনটের মধ্যে কোনটা তোমার সবচেয়ে ভালো লাগছে, যেটা ধরো আমার রেস্টুরেন্টে আমি মেনুতে রাখবো, কোনটা? দই পনিরটা। দই পনির। ঋতিকা? দই পনির এবং চানা পনির, মানে একদম নতুনত্ব লাগলো আমার জিনিস চানা পনিরটা। শাহানা? দই পনির। খুব ভালো হচ্ছে, এক্সিলেন্ট, এবং খুব ভালো লেগেছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ তিনজনকে। কিন্তু যেতে যেতে সুন্দর গান শুনবো। শাহানা না বললে চলবে না। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले